নবীজি বলেন ইমানদারের কাছে একের পর এক ফিতনা আসতে থাকবে, আসার পর ইমানদার বলবে তাজিউল ফিতনা হাজিহি মুহলিকাতি। ফিতনা একটা আসার পর ইমানদার বলবে এই ফিতনা মনে হয় আমাকে ধ্বংস করে দিবে। নবীজি বলেন ফাতান কাশিফু, এই ফিতনা দূর হয়ে যাবে, যাওয়ার পর আরেকটা ফিতনা আসবে। ওই ফিতনা আসার পর তুমি মনে করবা এই ফিতনায় মনে হয় আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ নবী কয় না না, মনে রাখবা ফিতনায় তুমি শেষ হবে এমন না, হয়েও যেতে পারো শেষ। তবে ফিতনা একের পর এক আসবে। করোনা ফিতনার মধ্যে অনেক ইমানদার মারা গেছে, আর আমরা যারা বেঁচে আছি এর মানে আমরা এই ফিতনাটা দেখছি, টেনশনে পড়ে গেছি সবাই আমরা। আহারে কবে যার ঘর থেকে বেরোবো এই টেনশনে সবাই পড়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ফিতনার সময় আমি আপনি কি করণীয়? নবীজি বলেন ফালতাতিমানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই সময় তুমি কবরে এমন অবস্থায় আসবা যেন তুমি আল্লাহকেও মানো, আখিরাত বিশ্বাস করো, এমন অবস্থায় তুমি কবরে আসবা। ফিতনায় আমি আর আপনি পড়েই যাব, কিন্তু ফিতনার মধ্যে যেন ঈমান ঠিক রাখতে পারি, নবীজি আমাদেরকে বললেন। তাহলে বলেন তো নবীজি যে এই ফিতনাগুলার কথা এই যে আমি বললাম একটু আগে, জিনা, ব্যভিচার, মদ খাওয়া, এগুলাকে আসবে না চলে এসেছে? বুখারী শরীফের 85 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন ওয়াজহারুল হারজু, হারজ বেড়ে যাবে। বলেন হারজ, বলেন হারজ। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হারজু, হারজ আবার কি জিনিস? হাদিসের শেষে আল্লাহ নবীর সাহাবী ব্যাখ্যা করে দেয় কান্নাহু ইউরিদু কতলা, হত্যাকাণ্ড বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হত্যাকাণ্ড বেড়ে যাবে। হঠাৎ আপনি শুনবেন মানুষ মারা গেছে, মার্ডার হয়েছে, নদীতে 8 জন 10 জন 15 জন মারা গেছে, কে মারছে আপনি জানতেও পারবেন না। আল্লাহ নবী বলেন এইভাবে হত্যাকাণ্ডগুলো বেড়ে যাবে। এমন অবস্থা যখন হয় মনে করবা কিয়ামত আর বেশি সময় বাকি নাই, কিয়ামতের অপেক্ষা করবা। কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আলামতের কথা বলছে, বলমুনিরা আসলে সত্যি কমু। নবীজি বলেন ইয়াজহারুর রিবা, সুদের কারবার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সুদের কারবার। সুদের জয় জয়কর অবস্থা হবে, সুদের কারবার পুরা এলাকার মধ্যে ছড়ায়া যাবে। সুদ নামক অপরাধের কথা আপনাদের এই এলাকায় কি কোনোদিনও শুনছেন? আপনারা দেখি চুপ, মনে হয় এইদিকে নাই এগুলা না। সুদ নামটা কোনোদিন শুনছেন? কি বলেন গ্রামগঞ্জের মানুষ এটা কেমনে জানেন? এটা আপনি আবার কি কইলেন? হ্যাঁ, আরে না, এগুলো এইদিকে নাই, নাই নাই, আছে আসলে আছে, এই নিয়ে কিছু বলা দরকার। কি বলেন? আচ্ছা, সুদের ব্যাপারে 13টা কথা কম। কয়টা? সবাই বলেন। এই একটু আগ পর্যন্ত যদি আপনাদের কণ্ঠ বড় বড় ছিল, এখন আবার হঠাৎ এরকম চুপ হয়ে গেল কেন? এতক্ষণ পর্যন্ত যদি নাউজুবিল্লাহ জোরে কইলেন, আলহামদুলিল্লাহ জোরে কইলেন, আস্তাগফিরুল্লাহ জোরে কইলেন, যখন কইলাম সুদের 13টা কথা বলবো, 13টা এরকম আস্তে আস্তে কেন? এটার কোনো রহস্য আছে নি? আচ্ছা আচ্ছা, আল্লাহ হেফাজত করেন। সুদের কয়টা অবস্থা কমু? নবীজি বলেন সুদ যখন বেড়ে যাবে তখন বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। 1 নাম্বার, যারা সুদ খায় আল্লাহ নবীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ নবীর পক্ষ থেকে তাদেরকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও যদি সুদের কারবার ছেড়ে না দাও। সূরা বাকারার 278-79 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার তোমরা ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও, যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে খুযসিলাহাকা লিল হার, সুদখোর তুমি তোমার অস্ত্র নাও
আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্রটা নাও। সুদখোরের অস্ত্র আবার কোনটা? সুদ। সুদখোরের অস্ত্র কোনটা? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে তুমি তোমার অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য। বলেন কিয়ামতের ময়দানে কি আল্লাহর সাথে লড়াইয়ের সাহস আছে কারো? না, দুনিয়াতে আসেনি। এক নাম্বার আল্লাহ বলেন, আমি বলার পর যদি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। দুই নাম্বার, যারা সুদ খায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এই অবস্থায় যেন কারো মরণ না হয়। কিন্তু যদি সুদখোর অবস্থায় আপনার মরণ হয়ে যায়, আপনি সুদের কারবারে জড়িত যদি আপনার মরণ হয়, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় আপনাকে উঠানো হবে। কি অবস্থায় উঠবেন? সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয়। নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। তিন নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চাপ দিয়ে ধরছে, তাদেরকে গলায় চেপে হত্যা করতে চায়। এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করতে কেউ চায়, এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করতে চায়। এমন অবস্থায় সুদখোর কিয়ামতের ময়দানে উঠবে। 4 নাম্বার, আপনাদের এলাকায় যারা সুদ খায় তারা এই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। কি বৈধ করে নেয়? আযাব বৈধ করে নেয়। না, আল্লাহ আযাব দিতে চায় না, কিন্তু সুদখোররা আযাব বৈধ করে নেয় এলাকার জন্য। আল্লাহ হেফাজত করেন। আমিন। আত-তারগীব ওয়াত-তারহীব একটা কিতাব আছে, এই কিতাবের 3 নাম্বার খণ্ড 59 নাম্বার পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়। বলেন কোন এলাকায় যখন কয়টা অপরাধ বেড়ে যায়? 1 নাম্বার জিনা নামক অপরাধ যদি বেড়ে যায়, 2 নাম্বার সুদের কারবার যদি বেড়ে যায়, নবীজি বলেন কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই ব্যভিচারকারীর দল আর সুদখোরেরা ওই এলাকাবাসীর জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। এলাকায় এমন মানুষ আছে না যারা সুদ খায় না? সুদখোররা ওই যারা সুদ না খায় তাদের জন্য আযাব বৈধ করে নেয়। গজবে সবাই পড়বেন, গজবে সবাই পড়বেন। এখন হলো আপনাদের করণীয় কি? করণীয় হলো আপনারা এদেরকে বুঝান, বাধা দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি। নবীজি বলেন, তুমি যদি কোন এলাকার মধ্যে থাকো, এই এলাকার মধ্যে যদি গুনাহের কারবার হয়, ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু, আর যদি ওই গুনাহটা বাধা দেওয়ার সামর্থ্য তোমার থাকে। নবী বলেন, কোন এলাকার মধ্যে তুমি আসো, ওই এলাকায় একটা গুনাহ হয়, গুনাহে বাধা দেওয়ার সামর্থ্য যদি তোমার থাকে, থাকার পরেও যদি তুমি বাধা না দাও, মনে রাখবা তোমার উপরও মরণের আগে গজব আসবে, তুমি নিশ্চিত হয়ে নাও। ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু, মরণের আগে ওই এলাকায় তোমরা যারা বাধা, একটা হলো আপনার বাধা দেওয়ার সামর্থ্য নাই, পারতেছেন না, কিন্তু সামর্থ্য আছে।
যেমন এটা কথার কথা, আপনার ছেলে গুনাহ করে, আপনার সামর্থ্য আছে বাধা দেওয়ার, পাশে 5-7টা ছেলে গুনাহ করে, আপনার সামর্থ্য আছে, শক্তি আছে বাধা দেওয়ার, এইটা করো না, এটাও আপনি কইতে চান না। ইদানিং অবস্থাটা এমন হয়ে গেছে, 10 জন নামাজি ব্যক্তি নামাজ পড়ে বের হয়ে যাইতেছে, 5টা ছেলে গুনাহ করতেছে, যারা তাদের হাঁটুর বয়সের, শর্মে এদেরকে কিছু বলে না। 5-10 জন নামাজি ব্যক্তি যাইতেছে, গুনাহ করতেছে বসে বসে, এদেরকে বললে হয় এই তোরা কি করো, যাও বাড়িতে যাও। এইটা বলারও সামর্থ্য শক্তি মানুষ হারিয়ে ফেলছে। এইটুকু কি আপনার বলার সামর্থ্য ছিল না? ছিল, বলেন নাই আপনি, অপেক্ষায় থাকেন গজবের। আপনার তো সামর্থ্য ছিল এটা বলার, এই কি করতেছো তোমরা এখানে গুনাহ, যাও বাড়িতে যাও, এইটুক তো বলতে পারতেন না, আপনি বলেন নাই। আপনি মাশাআল্লাহ নামাজ পড়ে বাড়িতে চলে গেছেন। নবীজি বলেন মরণের আগে এলাকাবাসী আযাবের অপেক্ষায় থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কিয়ামত হবে কথা নিশ্চিত। কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না। কিয়ামত কবে হবে, কিয়ামত হবে এটা সবাই জানি আমরা, কিন্তু কবে হবে এটা জানে আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টি বিষয় আছে এমন যে 5 বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কি পরিমাণ বৃষ্টি আল্লাহ দিবেন এটা আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে রেহেমের মধ্যে ছেলে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। আল্ট্রাসোনোগ্রামের মধ্যে যেটা জানা যায় এটা হলো সন্তান পেটের মধ্যে একটা আকৃতি আসার পর তখন এটা কম্পিউটারে ধরে, কিন্তু সন্তানের আকৃতি আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমরা কি উপার্জন করব, আমাদের রিজিকে কি আছে এটা জানে আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। আপনার বাংলাদেশে আপনি সৌদি আরব গিয়ে মারা যেতে পারেন, আপনি কোথায় মারা যাবেন কখন মারা যাবেন এটা আমরা কেউ জানি না, এটা জানেন আল্লাহ। তো 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর মধ্যে একটা হলো কিয়ামত কখন হবে এটা জানেন আল্লাহ। তো নবীজিকে বলতেছে মানুষ আপনাকে কিয়ামতের ব্যাপারে জানতে চাবে, আপনি বলে দিবেন এটার খবর, এটার জ্ঞান আল্লাহর কাছে, এটা আল্লাহ জানেন কবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কিয়ামত হবে এটা নিশ্চিত। লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কিয়ামত যেদিন হবে সেদিন কবরে যারা আছে সবাইকে আল্লাহ আবার উঠাবেন। তো কিয়ামত হবে নিশ্চিত, কখন হবে জানে আল্লাহ। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, অনেকগুলা প্রশ্ন করলেন। এর মধ্যে একটা প্রশ্ন করলেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনার কাছে একটু জানতে চাই। নবীজি জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি কিয়ামতের ব্যাপারে প্রশ্নকারীর চাইতে অধিক অবগত নন। মানে হলো যিনি প্রশ্ন করেছেন তিনি যেমন কিয়ামতের ব্যাপারে জানে না, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানে না। মানে জিবরিল তুমিও জানো না কিয়ামত কবে হবে, আমিও জানি না কবে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন কিয়ামত কবে, তো নবীজি বললেন তুমিও জানো না আমিও জানি না। তাহলে এতটুকু পর্যন্ত আমরা নিশ্চিত হলাম কিয়ামত হবে, এটা সত্য কথা। কিয়ামত হবে এবং আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন, এটা সঠিক কথা। কিন্তু কবে হবে এটা কোনো মানুষ জানে না, কেউ জানে না, জানেন আল্লাহ। হ্যাঁ, কিয়ামতের কিছু আলামত নবীজি বলে গিয়েছেন।
সহিহ বুখারীর 3176 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে 6টা বিষয় তোমরা গণনা করে রাখবা। 1 নাম্বার মাউতি, আমার মরণ, আমার ইন্তেকাল, এটা তোমরা গণনা করবা। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে কিয়ামতের আর বেশি বাকি নাই। ওয়া ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, যদি বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যায় বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গিয়েছে অলরেডি। সুম্মা মুতা ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, বকরির পালের মতো তোমাদের মধ্যে একের পর এক মহামারী আসবে। যখন দেখবা একের পর এক মহামারী আসে বুঝবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। তাহলে এই যে করোনা আসে, ওমিক্রন আসে, দুর্ভিক্ষ আসার সম্ভাবনা বলতেছে, এগুলো আসা মানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলা আশা মানি কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। মহামারী যখন দেখবা খুব বেশি পরিমাণে তোমাদের কাছে আসতেছে একের পরে এক বকরির পালের মতো, মহামারীর মতো, তো বুঝবা যে তোমাদের আর বেশি সময় দুনিয়াতে বাকি নাই। সুম্মা ইস্তিফাদাতুল মাল, মানুষের সম্পদ বাড়তে থাকবে। হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনার, কোন মানুষকে 100 দিনার স্বর্ণ দেওয়ার পরেও ফায়াজাল্লু সাখিতান, তার মনটা অসন্তুষ্ট থাকবে, মেজাজটা খারাপ থাকবে, আমার আরো দরকার। 100 দিনার স্বর্ণের মালিক হওয়ার পরে ওই লোকটার সন্তুষ্টি অর্জন হবে না, বলবে আমার আরো চাই। সুম্মা ইস্তিফাদাতুল মাল, সম্পদ বেড়ে যাবে। 5 নাম্বার, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরব ইল্লা দাখালাতহু, নবীজি বলেন আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। যখন ঢুকে যাবে বুঝবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। আরবের অবস্থা কি এখন? হ্যাঁ, হজও চলে, উমরাও চলে, সবই চলে। 6 নাম্বার, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, এরপর একটা চুক্তি হবে তোমাদের মাঝে আর রোমকদের মাঝে, রোম আর তোমাদের মাঝে একটা চুক্তি হবে। ফায়াকদিরুনা, তারা গাদ্দারি করবে, তারা চুক্তি ভঙ্গ করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, তারা 80টা পতাকার নিচে তোমাদের সাথে লড়াই করার জন্য আসবে। 80টা পতাকা থাকবে তাদের। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশার আলফা, এক এক পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে তাদের। এক এক পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে। এই 80টা পতাকার নিচে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসবে। স্যার নিচে বসছেন কেন? উপরে আসেন, আসেন 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 আসেন, খারাপ দেখা যাইতেছে। আমি দাখিল পরীক্ষা দিছি যখন, স্যারের কাছে অঙ্ক ইংরেজি আলাদা পড়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের আগে তোমরা 6টা জিনিস গণনা করে রাখবা। এই 6টা জিনিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইগুলা। তো এর মধ্যে আপনার মোটামুটি প্রথম যে 5টা, এই 5টা অলরেডি আমি আপনি চোখে দেখতেছি একের পরে এক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া যাম্মাস সাব্বাবাতা ওয়াল উসতা, শাহাদাত আঙ্গুলি আর মধ্যম আঙ্গুলি আল্লাহ রাসূল একসাথে মিলাইলেন। মিলানোর পর বললেন, আমি আর কিয়ামত এইভাবে পাশাপাশি আসছি, মানে আমি দুনিয়াতে আসা মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। ইনশিকাকুল কমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা ঘটনা ঘটার কথা কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার,
কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ইনশাক্কাল কমারু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে আছে, বেঈমানরা এসে কয়, মুহাম্মদ, আকাশের চাঁদটা যদি দুই খণ্ড করে দেখিয়ে দিতে পারো আমরা মুসলমান হব। ফাআরাহুমুল কমারা শিক্কাইন। আল্লাহ নবী এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখা দেয়। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটাও কিয়ামতের আলামত। এটা হয়ে গেছে, নবীজি দুনিয়াতে এসে গেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবীজি ইন্তেকাল করেছেন, মানুষের সম্পদ বাড়তেছে দিন দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কবে হবে এটা বলেন নাই, বাকি কিয়ামতের আলামত বলেছেন, কারণ কিয়ামত হবে কবে এটা জানে আল্লাহ। বুখারী শরীফের 5090 নাম্বার হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে। জিনা করা হালাল মনে করা মানে হলো, আপনার স্বামী বিদেশে আছে, আপনি যদি অন্য কোনো পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হয়ে যান, এই জিনা করা। স্বামী স্ত্রী একসাথে থাকে, স্ত্রী অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত, স্বামী অন্যের সাথে পরকীয়া, জিনা। নবীজি বলেন এমন একটা সম্প্রদায় আসবে যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মাদক হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র ঢোল তবলাকে হালাল মনে করবে। এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে। বলেন এই সময় কি আসবে না চলতেছে? চলতেছে। তাহলে কিয়ামতের এই আলামত এগুলা তাহলে আসবে, আর অপেক্ষা করে লাভ নাই, চলতেছে। বুখারী শরীফের 80 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলম, কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত, আইয়ুরফাআল ইলম, ইলম উঠিয়ে নেওয়া হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়ায়াজহারাজ জিনা, ব্যভিচার সয়লাভ করবে, ব্যভিচার প্রকাশ্যে রূপ ধারণ করবে, ব্যভিচারকে মানুষ ব্যভিচারী মনে করবে না, ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান করা মানুষ হালাল মনে করবে, মাদক পান করা হবে, মাদক জয় জয়কর অবস্থা হবে মাদকের। বুখারী শরীফের 81 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলার পাশাপাশি আর একটু বাড়িয়ে বলেন, ওয়া তাকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়তে থাকবে, ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষদের সংখ্যা কমতে থাকবে। নারীদের সংখ্যা বাড়বে, পুরুষদের সংখ্যা কমবে। হাত্তা ইয়াকুনা লি 50 রাজুলান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান রাজুলুন কাইয়িম, গড়ে 50 জন নারী হবে, একজন পুরুষ হবে। নারী বাড়বে, পুরুষের সংখ্যা কমতে থাকবে। বুখারী শরীফের 85 নাম্বার হাদিসে নবীজি এই কথাগুলো বলে আরেকটু বাড়িয়ে বলছেন, ওয়ায়াজহারুজ জিনা ওয়াল ফিতান, নবীজি বলেন ব্যভিচার বাড়বে, ওয়াল খামরা, মাদক বাড়বে, ওয়াল ফিতান, ফিতনা একের পর এক বাড়তে থাকবে। ফিতনা মানে কেমন ফিতনা বাড়বে? আজকে একটা বিপদে পড়ছেন, আপনি উদ্ধার হয়ে গেছেন, মনে করবেন যাক বাইচা গেলাম, কালকে আরেকটা পড়বেন। আপনি মনে করবেন যাক বাইচা গেছি মনে হয়, এরপরের দিন আরেকটা। অথবা এই এলাকার ওলামা পরিষদ যারা আছে, এরা আজকে একটা বেদাতের মোকাবেলা করবে, এরা মোকাবেলা করার পর দেখবে এই বেদাত এলাকা থেকে দূর হয়ে গেছে, আবার কালকে আরেকটা আসবে, কালকে ওইটার মোকাবেলা করবে, পরের দিন আবার আরেকটা আসবে। এইভাবে ফিতনা একের পর এক আসতে থাকবে। একটা একদিক দিয়ে ওনারা খতম করবে, আরেক দিক দিয়ে আরেকটা আসবে। আবু দাউদ শরীফের 4259 নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরার মতো, রাতের অন্ধকারের টুকরার মতো একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতে থাকবে। অন্ধকার রাত,
একটু পরে মনে হবে আরো অন্ধকার, আরো অন্ধকার, আরো অন্ধকার, অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, তোমরা দেখলে মনে করবা একটা মানুষ সকালবেলা মুমিন আছে, অথচ তোমরা জানো না ইউমসি কাফিরা, বিকালবেলা লোকটা বেঈমান হয়ে গেছে, এটা তোমরা জানবাও না। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, একটা মানুষ দেখবা তোমরা বিকালবেলা ঈমানদার, সকালবেলা যে লোকটা বেঈমান হয়ে গেছে এটা তোমার জানাও থাকবে না। যেমন কিভাবে? আমরা জানি ওই লোকটা 5 ওয়াক্ত নামাজি, তো এই লোকটা একটা হালাল ব্যাপারের ক্ষেত্রে খতিব সাহেবের বিরোধিতা কইরা কয় হুজুরে কইলে হইব নাকি? হুজুর বললেন এই বিষয়টা হালাল, কোরআনের দলিল দিলেন, হাদিসের দলিল দিয়ে বললেন এটা হালাল, কোরআনের দলিল দিয়ে হাদিসের দলিল দিয়ে বললেন এটা হারাম। এখন ওই হারামটা ওই নামাজি ব্যক্তি করে। এখন এই নামাজি ব্যক্তি জুমার নামাজের পর খতিব সাহেব বললেই হবে নাকি এটা যে হারাম? উনি মানতে চায় না। হারামকে যদি আপনি হারাম না মানেন ঈমান চলে যাবে। আপনি হারামকে হারাম একটা হলো হারাম যাই না গুনাহ করতেছেন, আপনি জানেন যে এটা হারাম, তারপরে গুনাহটা করে ফেলতেছেন, আল্লাহ হয়তো মাফ চাইবেন, মাফ করে দিবেন, কিন্তু আপনি হারামকে হারাম মানতেই চান না, টোটাল অস্বীকার করলেন আপনি যে না এটা হারাম মানি না আমি, তা আপনার ঈমান থাকলো না। তো রাসূল বলেন মানুষ জানবেও না, সকালে ঈমানদার বিকালে বেঈমান, বিকালে ঈমানদার সকালে বেঈমান। এই ফিতনা একের পর এক ফিতনার মধ্যে তোমরা পড়তেই থাকবা। নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ঈমানদারের কাছে একের পর এক ফিতনা আসতে থাকবে, আসার পর ঈমানদার বলবে তাজিউল ফিতনা হাযিহি মুহলিকাতি। ফিতনা একটা আসার পর ঈমানদার বলবে এই ফিতনা মনে হয় আমাকে ধ্বংস করে দিবে। নবীজি বলেন ফাতান কাশিফু, এই ফিতনা দূর হয়ে যাবে, যাওয়ার পর আরেকটা ফিতনা আসবে। ওই ফিতনা আসার পর তুমি মনে করবা এই ফিতনায় মনে হয় আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ নবী কয় না না, মনে রাখবা ফিতনায় তুমি শেষ হবে এমন না, হয়েও যেতে পারো শেষ। তবে ফিতনা একের পর এক আসবে। করোনা ফিতনার মধ্যে অনেক ঈমানদার মারা গেছে, আর আমরা যারা বেঁচে আছি এর মানে আমরা এই ফিতনাটা দেখছি, টেনশনে পড়ে গেছি সবাই আমরা। আহারে কবে যার ঘর থেকে বেরোবো এই টেনশনে সবাই পড়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ফিতনার সময় আমি আপনি কি করণীয়? নবীজি বলেন ফালতাতিমানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই সময় তুমি কবরে এমন অবস্থায় আসবা যেন তুমি আল্লাহকেও মানো, আখিরাত বিশ্বাস করো, এমন অবস্থায় তুমি কবরে আসবা। ফিতনায় আমি আর আপনি পড়েই যাব, কিন্তু ফিতনার মধ্যে যেন ঈমান ঠিক রাখতে পারি, নবীজি আমাদেরকে বললেন। তাহলে বলেন তো নবীজি যেই ফিতনাগুলার কথা এই যে আমি বললাম একটু আগে, জিনা, ব্যভিচার, মদ খাওয়া, এগুলাকে আসবে না চলে এসেছে? বুখারী শরীফের 85 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন ওয়াজহারুল হারজু, হারজ বেড়ে যাবে। বলেন হারজ, বলেন হারজ। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হারজু, হারজ আবার কি জিনিস? হাদিসের শেষে আল্লাহ নবীর সাহাবী ব্যাখ্যা করে দেয় কান্নাহু ইউরিদু কতলা, হত্যাকাণ্ড বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হত্যাকাণ্ড বেড়ে যাবে। হঠাৎ আপনি শুনবেন মানুষ মারা গেছে, মার্ডার হয়েছে, নদীতে 8 জন 10 জন 15 জন মারা গেছে, কে মারছে আপনি জানতেও পারবেন না। আল্লাহ নবী বলেন এইভাবে হত্যাকাণ্ডগুলো বেড়ে যাবে। এমন অবস্থা যখন হয় মনে করবা কিয়ামত আর বেশি সময় বাকি নাই, কিয়ামতের অপেক্ষা করবা। কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আলামতের কথা বলছে। বলমুনিরা আসলে সত্যি কমু? নবীজি বলেন ইয়াজহারুর রিবা, সুদের কারবার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সুদের কারবার। সুদের জয় জয়কর অবস্থা হবে, সুদের কারবার পুরা এলাকার মধ্যে ছড়ায়া যাবে। সুদ নামক অপরাধের কথা আপনাদের এই এলাকায় কি কোনোদিনও শুনছেন? আপনারা দেখি চুপ, মনে হয় এইদিকে নাই এগুলা না। সুদ নামটা কোনোদিন শুনছেন? কি বলেন গ্রামগঞ্জের মানুষ এটা কেমনে জানেন? এটা আপনি আবার কি কইলেন? হ্যাঁ আরে না, এগুলো এইদিকে নাই, নাই নাই, আছে আসলে আছে, এই নিয়ে কিছু বলা দরকার। কি বলেন? আচ্ছা, সুদের ব্যাপারে 13টা কথা কম। কয়টা? সবাই বলেন
যে এই একটু আগ পর্যন্ত যদি আপনাদের কণ্ঠ বড় বড় ছিল, এখন আবার হঠাৎ এরকম চুপ হয়ে গেল কেন? এতক্ষণ পর্যন্ত যদি নাউজুবিল্লাহ জোরে কইলেন, আলহামদুলিল্লাহ জোরে কইলেন, আস্তাগফিরুল্লাহ জোরে কইলেন, যখন কইলাম সুদের 13টা কথা বলবো, 13টা এরকম আস্তে আস্তে কেন? এটার কোনো রহস্য আছে নি হুজুর? আচ্ছা আচ্ছা, আল্লাহ হেফাজত করেন। সুদের কয়টা অবস্থা কমু? নবীজি বলেন সুদ যখন বেড়ে যাবে তখন বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। এক নাম্বার, যারা সুদ খায় আল্লাহ নবীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ নবীর পক্ষ থেকে তাদেরকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও যদি সুদের কারবার ছেড়ে না দাও। সূরা বাকারার 278-79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার তোমরা ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও, যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, খুসসিলাহাকা লিল হারব, সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্রটা নাও। সুদখোরের অস্ত্র আবার কোনটা? সুদ। সুদখোরের অস্ত্র কোনটা? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে তুমি তোমার অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য। বলেন কিয়ামতের ময়দানে কি আল্লাহর সাথে লড়াইয়ের সাহস আছে কারো? না, দুনিয়াতে আসেনি। এক নাম্বার, আল্লাহ বলেন আমি বলার পর যদি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। 2 নাম্বার, যারা সুদ খায়, আল্লাহ না করেন এই অবস্থায় যেন কারো মরণ না হয়। কিন্তু যদি সুদখোর অবস্থায় আপনার মরণ হয়ে যায়, আপনি সুদের কারবারে জড়িত যদি আপনার মরণ হয়, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় আপনাকে উঠানো হবে। কি অবস্থায় উঠবেন? সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয়। নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। 3 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চাপ দিয়ে ধরছে, তাদেরকে গলায় চেপে হত্যা করতে চায়। এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করতে কেউ চায়, এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করতে চায়। এমন অবস্থায় সুদখোর কিয়ামতের ময়দানে উঠবে। 4 নাম্বার, আপনাদের এলাকায় যারা সুদ খায় তারা এই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। কি বৈধ করে নেয়? আযাব বৈধ করে নেয়। না, আল্লাহ আযাব দিতে চায় না, কিন্তু সুদখোররা আযাব বৈধ করে নেয় এলাকার জন্য। আল্লাহ হেফাজত করেন। আত-তারগীব ওয়াত তারহিব একটা কিতাব আছে, এই কিতাবের 3 নাম্বার খণ্ড 59 নাম্বার পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবী বলেন,
ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, কোন এলাকার মধ্যে যখন দুইটা অপরাধ বেড়ে যায়, বলেন কোন এলাকায় যখন কয়টা অপরাধ বেড়ে যায়? এক নাম্বার জিনা নামক অপরাধ যদি বেড়ে যায়, দুই নাম্বার সুদের কারবার যদি বেড়ে যায়, নবীজি বলেন কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই ব্যভিচারকারীর দল আর সুদখোরেরা ওই এলাকাবাসীর জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। এলাকায় এমন মানুষ আছে না যারা সুদ খায় না? সুদখোররা ওই যারা সুদ না খায় তাদের জন্য আযাব বৈধ করে নেয়। গজবে সবাই পড়বেন, গজবে সবাই পড়বেন। এখন হলো আপনাদের করণীয় কি? করণীয় হলো আপনারা এদেরকে বুঝান, বাধা দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি, নবীজি বলেন তুমি যদি কোন এলাকার মধ্যে থাকো, এই এলাকার মধ্যে যদি গুনাহের কারবার হয়, ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু, আর যদি ওই গুনাহটা বাধা দেওয়ার সামর্থ্য তোমার থাকে, নবী বলেন কোন এলাকার মধ্যে তুমি আসো, ওই এলাকায় একটা গুনাহ হয়, গুনাহে বাধা দেওয়ার সামর্থ্য যদি তোমার থাকে, থাকার পরেও যদি তুমি বাধা না দাও, মনে রাখবা তোমার উপরও মরণের আগে গজব আসবে, তুমি নিশ্চিত হয়ে নাও। ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু, মরণের আগে ওই এলাকায় তোমরা যারা বাধা, একটা হলো আপনার বাধা দেওয়ার সামর্থ্য নাই, পারতেছেন না, কিন্তু সামর্থ্য আছে। যেমন এটা কথার কথা, আপনার ছেলে গুনাহ করে, আপনার সামর্থ্য আছে বাধা দেওয়ার, পাশে ৫-৭টা ছেলে গুনাহ করে, আপনার সামর্থ্য আছে, শক্তি আছে বাধা দেওয়ার, এইটা করো না, এটাও আপনি কইতে চান না। ইদানিং অবস্থাটা এমন হয়ে গেছে, ১০ জন নামাজি ব্যক্তি নামাজ পড়ে বের হয়ে যাইতেছে, ৫টা ছেলে গুনাহ করতেছে, যারা তাদের হাঁটুর বয়সের, শরমে এদেরকে কিছু বলে না। ৫-১০ জন নামাজি ব্যক্তি যাইতেছে, গুনাহ করতেছে বসে বসে, এদেরকে বললে হয় তোরা কি করো, যাও বাড়ি যাও, এইটা বলারও সামর্থ্য শক্তি মানুষ হারিয়ে ফেলছে। এইটুকু কি আপনার বলার সামর্থ্য ছিল না? ছিল, বলেন নাই, আপনি অপেক্ষায় থাকেন গজবের। আপনার তো সামর্থ্য ছিল এটা বলার, এই কি করতেছো তোমরা এখানে গুনাহ, যাও বাড়ি যাও, এইটুক তো বলতে পারতেন না, আপনি বলেন নাই। আপনি মাশাআল্লাহ নামাজ পড়ে বাড়িতে চলে গেছেন। নবীজি বলেন মরণের আগে এলাকাবাসী আযাবের অপেক্ষায় থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ৪ নাম্বার, যারা সুদ খায়, ভাই এই অপরাধটা কইরেন না, চাচারা বাবারা অপরাধটা কইরেন না, আল্লাহর হস্তে অপরাধ থেকে বেঁচে থাকেন, আল্লাহ তৌফিক দান করেন। ৫ নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে। কি আসে? দুর্ভিক্ষ আসে। একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে আহমদ, এই কিতাবের ১৭,৮২২ নাম্বার হাদিস, ১৭,৮২২ নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিসসানা, ওই এলাকাকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করে নেয়, তাদেরকে দুর্ভিক্ষের পরীক্ষার মধ্যে ফেলা হয়। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, তাদেরকে দুর্ভিক্ষের পরীক্ষার মধ্যে ফেলানো হয়। ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। পুরুষগুলা ওই যে এই জন্যই তো বাধা দিতে পারেন না। এমনি আপনি ভালো, সবাই ভালো, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন, কিন্তু কেমন জানি শক্তি পাচ্ছেন না। ঘুষের কারবার বেড়ে যাবে, তখন অটোমেটিক আপনি একজন শক্তিশালী পুরুষ কাপুরুষ হয়ে যাবেন। দাবি হবে যে হুজুর আমগো এলাকায় ১০০ থেকে ১০০ ভাগ মুসলমান, এটা আমি আপনি দাবি করব। তো এরপরেও কেমন জানি কেউ অপরাধ করলে বলতে পার, সাহস পাইতাছি না, এটা কইরো না। কেন? নবীজি বলেন যখন ঘুষের কারবার বেড়ে যাবে, পুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। এখন নবীজি বলছে যখন বাড়বে, আপনারা বলেন এটা কি ভবিষ্যতে বাড়বে? চলছে তো, তা আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত।
তাহলে সুদের কারবার ভবিষ্যতের অপেক্ষা দরকার নাই না, এটা চলতেছে। তো 5 নাম্বার, সুদের কারবার যদি বাড়ে এলাকায় দুর্ভিক্ষ আসবে, আর কি বুঝবা যে কিয়ামত বেশি সময় বাকি নেই। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটের মধ্যে সাপ ঢুকায়। সাপ কি ঢুকায়? সাপ ঢুকায়। এলাকার সর্বস্তরের মুসলমান ভাই যারা আছেন, আপনাদেরকে আমার একটা প্রশ্ন। আচ্ছা বলেন, আপনি কিছুক্ষণের জন্য, ঠিক আছে আপনার আমি বলি, আপনি যে সুদটা খাইতেছেন, এই টাকাটা বাড়াইতেছেন কেন? আপনার ছেলেটা যেন ভালো থাকে, মেয়েটা যেন ভালো থাকে, পরিবার যেন ভালো থাকে। এই তো এই কারণে তো মানুষ সুদের কারবারে জড়িত হয়। এখন আপনাদেরকে আমার একটা প্রশ্ন, আপনি যদি আজকে মারা যান, কালকে আপনার এই মুহূর্তে একদিন হবে, 2, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 40 দিন, 1-1.5 মাস পরে, 7 দিন পরে আপনার বিবি, আপনার পরিবারের যারা আছে এরা আস্তে আস্তে আপনারা ভুলে যাবে। আগে তো মানুষ মোটামুটি মনে রাখতো, এখন তো আর অত মনে রাখার সুযোগ নেই, আপনার সময় না। আপনি মারা গেছেন, কালকে আপনার ছেলে মোবাইলে গুনাহ করবে, এটা নিশ্চিত থাকেন। এত সময় নেই আপনার নিয়ে ভাবার, এটা মাথায় আপনি এরকম ভাইবেন না যে আমার নিয়ে ভাববে অনেকদিন, এত সুযোগ দিবে না, এত সুযোগ আর এখন নাই। আগে মারা গেলে তো মাশাআল্লাহ এলাকাবাসী তাকে মনে রাখতো, আহারে কত দোয়া করতো এলাকাবাসী, তার জন্য খুব দোয়া করতো। এখন তো মারা আজকে গেছে, কালকে বুঝবে না ওই বাড়ি দেখলে যে গতকালকে কেউ মারা গেছে এখানে। একদম। তো বলছিলাম ভাই, আপনি সুদ কার জন্য খাইতেছেন? আপনারে বাস তলায় নিয়ে শোয়া দিয়ে আসছে, 3-4 দিন পরে আপনার বিবি, আপনার ছেলে মেয়েগুলা ভুলে যাবে। 1 বছর পর তো আপনি যে এলাকার কেউ ছিলেন এই অস্তিত্বই থাকবে না। তো আপনি কার জন্য এটা বাড়াইতেছেন? এটা আপনার উপলব্ধি দিতেছি আমি, আপনি এটা কার জন্য করতেছেন? যেই ছেলের জন্য আপনি সুদি টাকা বাড়াইলেন, যেই মেয়ের জন্য সুদের টাকা বাড়াইলেন, যেই বিবির জন্য সুদের টাকা বাড়াইলেন, তারা ঠিকই আরাম আয়েশ করতেছে, আনন্দ উল্লাস, আপনি কবরও কষ্ট পাচ্ছেন। 6 নাম্বার, যারা সুদ খায় পেটে সাপ ঢুকায়। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2273 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজের রাতে যখন গমন করলাম, মেরাজের রাতে যাওয়ার সময় এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাদের দিকে তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, দেখেন এই দেখেন, তাদের পেটের বাহির থেকে তাকায় দেখি পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়, বাহির থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাপ। নবীজি বলেন, আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলা, ইয়ারা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ। পেটে সাপ। 7 নাম্বার, যারা সুদ খায়, আল্লাহ, তারা আপন মায়ের সাথে জিনা করে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি বলেন, রিবা সাবউনা হুবা, সুদের গুনাহের শাখা হলো 70টা। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সবচাইতে নিম্ন শাখা আপন মাকে বিয়ে করা। এটা সবচাইতে নিম্ন শাখা। তাহলে সবচাইতে বড় শাখা কোনটা আল্লাহ ভালো জানে। এটা যদি সবচাইতে নিম্ন হয়, মায়ের সাথে ব্যভিচার করা, আপন মাকে বিয়ে করা যদি সবচাইতে নিম্ন গুনাহ হয়, তাহলে আল্লাহ জানে বাকি 69টা কেমন গুনাহ। বলেন, এটা কি ভয়াবহ অপরাধ না? এই যে সবচেয়ে নিম্নটা, তো বড়গুলা কি আল্লাহ জানে। তো এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম, এই অপরাধটা কইরেন না। দেখেন খতিব সাহেবরা মিম্বরে যে আপনাদেরকে বুঝায়, আচ্ছা উনি আপনার এটা বুঝাইয়া আপনি বলেন, উনি যে আপনারে বুঝাইছে এটাতে ওনার লাভ না, তো এটা আপনার লাভ।
খতিব সাহেব যে আপনারে বুঝায় এটা আপনার লাভ। আপনারা খতিব সাহেব যারা এই আলোচনা করে তাদেরকে শত্রু মনে করেন না, মনে করবেন বন্ধু, কারণ উনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চান। কোন খতিব সাহেব যখন গুনাহের কথা মিম্বরে বৈশা বলে যে এটা গুনাহ, এটা হারাম, এতে বুঝবেন যে এই খতিব সাহেব আমাদের বন্ধু, কারণ আমরা এই হারাম কাজগুলা করলে আমরা জাহান্নামে যাব। উনি চাইতেছে আমরা যেন এগুলা না করি, আমরা যেন জান্নাতি হই। তো উনি শত্রু হলো না বন্ধু হইল? তো এইগুলো 7 নাম্বার। 8 নাম্বার, যারা সুদ খায় তারা দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ। সহিহ বুখারীর বর্ণনা 2766 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা অপরাধ থেকে বাঁচবা, যেই 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়। কয়টা অপরাধ? এই 7টার মধ্যে একটা সুদ, বাকি 6টা করে দিবনি। মানে এনে উদ্দেশ্য হলো সুদেরটা বলা, তো 7টাই বলে দিই। হ্যাঁ, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা, কাউকে আপনি কুফরি কালাম করা, জাদু করে একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়া। দেশ গ্রামে মেয়ের বিয়ে করতে না পারলে এর বিয়ে বন্ধ করে দেয় জাদু করে, কুফরি করে। এই যে কুফরি আপনি করলেন, দুনিয়া বরবাদ করলেন, আখিরাত বরবাদ করলেন। অনেক মানুষ তো কুফরি, এমন কুফরি করে ওই ঘরের মা বাবা ভাই বোন সবগুলারে বিপদের মধ্যে ফেলায় রাখে। আমাদের বাংলাদেশে এমন আলেম আছে, আহারে ওই আলেম হক কথা বলার কারণে এই বেচারারেও শত্রুতা করে তার পুরা জীবনের এমন ভয়ঙ্কর পরিস্থিতি করছে মানুষ। কিছু মানুষ আলেম, আমাদের দেশে আলেম দেখলে চোখের পানি রাখতে পারবেন না। কুফরি করে, সেহের করে, জাদু করে কি অবস্থা করছে। এই কাজগুলো করেন না, যারা করে তাদের কাছেও যায় না। এই কাজ নিজেরাও করবেন না। এখন এগুলা কেন করে জানেন? শয়তান আপনার মাথায় এসে খোঁচাবে, এই তোরে তোর ভাই সম্পত্তি ওইটা দিল না, মানে আপনার না, কিন্তু এটা আপনি জোর দখল করতে চান। এখন আপনি চিন্তা করেন যে আপোষে তো পাইতাছি না, দেখি ওরে জাদু আর কুফরির মাধ্যমে পাই কিনা। এটা করতে যায় না ভুলেও। মানুষ এই কারণে তো এগুলো করে, সম্পত্তি পাওয়ার আশায়, একটা মেয়ের বিয়ে করার নেশায়, ওই পরিবারের কিছু সম্পদ উপার্জনের আশায়। এই কারণে মানুষ জাদু করে। ভাই এগুলো করেন না, আখিরাত বরবাদ করেন না। এগুলো 2। 3 নাম্বার ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী চরিত্রবান কোন মেয়ের উপর মিথ্যা অপবাদ দেওয়া। এটা সতী মেয়ের উপর মিথ্যা অপবাদ দেওয়া। কিও শুনলাম আব্দুর রহমানের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে, কয় হ্যাঁ। এখন আপনার টেনশন হইল তার মেয়ের এত ভালো জায়গায় কেন বিয়ে হবে, এই জন্য আপনি বর পক্ষের কানে গিয়ে লাগাইয়া দিলেন। এর মতো খারাপ মেয়ে এলাকায় আর নাই। আসলে মেয়েটা ভালো, আসলে মেয়েটা ভালো। আপনার কথা হলো ওর মেয়ের এত ভালো জায়গায় বিয়ে হবে কেন, এ আপনি একটা অপবাদ লাগাই দিয়েছেন। নবীজি বলেন এটা তোমার দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ। এই 7টার মধ্যে সুদের কথা আসেনি? তো সুদও আপনার দুনিয়া বরবাদ করবে, আখিরাত বরবাদ। তাহলে 8 নাম্বার গেল সিরিয়াল, ওই যে 8 ক্ষতি সুদের, যে এই সিরিয়ালে 8 নাম্বার সিরিয়ালে কি হলো, আপনার দুনিয়াও বরবাদ করবে সুদ, আখিরাত বরবাদ। দুনিয়া কিভাবে? যেই ছেলে সুদের টাকা খাচ্ছে, যেই মেয়েকে সুদের টাকা খাওয়াচ্ছেন, তার শরীরটাও জাহান্নামী হচ্ছে। এর মানে দুনিয়ায় যাদের জন্য সুদ খাইতেছেন এরাও বরবাদ হচ্ছে, আপনার আখিরাতও আপনি বরবাদ করতেছেন। আর এরা যদি এইগুলা খাওয়ার মধ্যে মারা যায়, নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীরও জান্নাতে যাবে না যেটা হারাম টাকায় লালিত পালিত হয়। 9 নাম্বার, এই যে আজকে আপনারে কবর দিয়ে আসলাম, মনে করেন আমরা কবরে রেখে আসলাম, আবারও আগের দোয়াটা করি, সুদী অবস্থায় আল্লাহ যেন কারো মরণ না দেয়। এই অপরাধ থেকে যেন খুব দ্রুত কেউ যদি থেকে থাকেন, তাদেরকে যেন আল্লাহ খুব দ্রুত এই অপরাধ থেকে ফিরিয়ে আনেন। আমিন। তো যদি ওই অবস্থায় কারো মরণ হয়, আমরা তারে কবর দিয়ে আসলাম, সে একটা নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করবে। ওই নদীর মধ্যে পানি না, শুধু রক্ত আর রক্ত, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় যেতে পারবে না।
সহিহ বুখারী 2085 নম্বর হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা দুই ব্যক্তিকে আমি দেখলাম আমার কাছে আসছে, আসার পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে নিতে নিতে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায়। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, যাইতে যাইতে একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকায় দেখলাম নদীর মধ্যে রক্ত। নদীতে কি? নবীজি এটা মনে করেন সমুদ্র, নদী। নবীজি বলেন ফিহি রাজুলুন কাঈম, আমি দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারে একজন, তার আশেপাশে পাথর আর পাথর। ফাকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা কিনারার দিকে রওনা করে। ফারামার রাজুলুল্লাযী বিহাজারিন ফি ফিহি, কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাঁতারকারী লোকের মুখ বরাবর মারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথর খেয়ে রদ্দাহু হাইসু কানা, ওই ব্যক্তি আবার আগের জায়গায় চলে যায়। আমি ভালো করে তাকাইলাম, তাকায় দেখলাম কুল্লামা যা আলিয়াখরুজা, লোকটা যখনই বের হতে চায় তখনই পাথর খেয়ে আবার আগের জায়গায় চলে যায়। জিবরিল আমিন আমাকে বলে, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যারে আপনি নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো সুদখোর। নাউজুবিল্লাহ, সুদখোর। আল্লাহ হেফাজত করেন, পুরা সমাজকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীকে আল্লাহ রসুল অভিশাপ দেয়। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 জনকে রসুল অভিশাপ দেয়। এলাকায় কিছু সহজ সরল মানুষ আছে, এদেরকে কি করে অনেকে, এই আগামীকাল সকালে তোর নাস্তার দাওয়াত, কোথায়? মতলব বাজারে, কথা আচ্ছা নায়ারগাঁও বাজারে তোর সকাল নাস্তার দাওয়াত। এই সহজ সরল লোকটা কি করছে, সকালবেলা সুইটার ডাকা দিয়া আস্তে আস্তে গেছে 4-5 জন। হোটেলে যাওয়ার পর দেখে মাশাল্লাহ একটা ডিম, 3টা পরোটা আর ভাজি প্রস্তুত। এই বেচারা 5-7 জনকে খাওয়াইছে, খাওয়ানোর পর কয় তোমার একটা সাক্ষীর জন্য আছে। তো এরাও তো মাশাল্লাহ খাইছে তোমার নাস্তা, কি সাক্ষী? করে আমি 5 লাখ টাকা ঋণ দিল 1 বছরের লেগে, 1 বছর পর 5.5 লাখ আমারে ফেরত দিবে। ঋণ দিবে কত? 5 লাখ। ফেরত দিবে কত? 5.5 লাখ। সাক্ষী তোরা তো সহজ সরল মানুষ তো বুঝে না। ও আচ্ছা ঠিক আছে দেন, আমরা সাক্ষী। এই যে আপনারা সাক্ষীটা দিয়ে দিলেন, সুদ খাইছেন? আর সাক্ষীদাতারা খাইছে? দিছে। 24 ঘন্টা নবীর অভিশাপ তাদের উপরে। আপনি খাইলেনও না, ধরলেনও না, সাক্ষী কেন দিবেন? এক তো যারা খাইতেছে অন্তত কিছুক্ষণ পাইছে, তো কিছু তো পাইছে যে খায়, কিন্তু আপনি তো কিছুই পান নাই, খালি ওই পরোটা, একটা ডিম আর একটু ভাজি, সাক্ষী দিয়ে দিলেন। অনেক সহজ সরল মানুষ বুঝে না, তো এর দিকে নিয়ে সাক্ষী বানায় দেয়। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। আলী বলেন আল্লাহর রাসূল সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষ্যদাতা যে তাকেও নবী অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। 11 নাম্বার, সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় গুনাহ করা। মুসনাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার 22007 নাম্বার হাদিসের বর্ণনা। দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া, সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। 12 নাম্বার, আবারও দোয়া করি সুদী অবস্থায় যেন কারো মরণ না হয়।
যদি সুদ খাওয়া অবস্থায় মরণ হয় আল্লাহর জান্নাত থেকে লোকটা বঞ্চিত হয়ে যাবে। আল মুস্তাদরাক লিল হাকিম একটা কিতাব আছে, আরেকটু কমান সাউন্ড। এই কিতাবের 2260 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ, চার ব্যক্তি এমন যে চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক, আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। কয়জন রে? কি কয় দেখেন, কয় চারজনকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। আল্লাহর হক যে আমি এই চারজনকে জান্নাত দিব না। এক নাম্বার মুদমিনুল খামরি, মদ পান করা অবস্থায় যার মরণ হয়, নিয়মিত মদ পান করে, এই জাতীয় লোক যদি মদ পান করতে করতে মারা যায়, নবীজি বলেন তার জন্য আল্লাহর হক হলো তাকে জান্নাত না দেওয়া। দুই নাম্বার আকিলুর রিবা, সুদখোর, সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায়। তিন নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা অবস্থায় যদি কেউ মারা যায়। বাবা মারা গেছে, ভাতিজা ভাতিজিদের সম্পদগুলা কিভাবে মারতে পারবে চাচার এই ধান্দা সারাক্ষণ। কলমের খোঁচায় চাচা চায় ভাতিজা ভাতিজিদের সম্পত্তিগুলা হরণ করতে। এই জাতীয় চাচা মনে হয় আপনাদের সমাজে নাই, তবে বাংলাদেশে আছে। এদিকে আছে, থাকলে তো হইলি। আমি কিন্তু আপনাদের এলাকার কাউরি বলি নেই, যদি থাইকা থাকে তো এটা খারাপ। বেচারা মারা গেছে, দুইটা ছোট ছোট বাচ্চা, তো এরা তো বুঝে না কিচ্ছু। এ চাচাই খালি টেনশনে থাকে কেমনে এগোটা নেওয়া যায়, কিভাবে এদেরটা নেওয়া যায়, সারাক্ষণ এই টেনশনে থাকে। তো বলছিলাম অন্যের এতিমের সম্পদ ভক্ষণ করা অবস্থায় যদি কেউ মারা যায় তার জন্য জান্নাত হারাম, তাকে আল্লাহ জান্নাত দিবে না। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান যদি মা বাবার নাফরমানি করা অবস্থায় মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই গেল 12টা অবস্থা। 13 নাম্বার অবস্থাটা মন দিয়ে শুনেন, শোনার পর সবাই চিন্তার মধ্যে পড়ে যাবেন, আমিও চিন্তায় পড়বো, আমাদের ইমাম সাহেব খতিব যারা তারাও চিন্তায় পড়বে, আপনারা তো চিন্তায় পড়বেন, যারা সুদ খান না তারাও চিন্তায় পড়ে যাবেন। 13 নাম্বারটা শুনেন, আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিসের বর্ণনা। নবী বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, যে জামানায় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। সবাই আসলে কি সবাই সুদ খায়? না, খায় না তো। সবাই কি খায়? নবীজি বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া তার গায়ে লাগবে, সুদের হাওয়া তার গায়ে লাগবে। আমি ওনারে নিয়ে গেলাম, চা খাওয়াইতে নিয়ে গেলাম, চলেন এক কাপ চা খাওয়াই। ওনাকে আমি চা খাওয়াইলাম, ওনার তো গুনাহ হবে না, আমি সুদের টাকায় ওনারে চা খাওয়া দিছি, উনি তো জানে না। উনি যদিও জানে না, কিন্তু সুদের ধোঁয়া, সুদের হাওয়া তার পেটে ঢুকাইয়া দিছি। এই বেচারা তো জানে না এটা যে সুদের টাকা, উনি জানে না। তো উনি নবীজি কয় সবাই ডাইরেক্ট যদিও না খায়, এ জানতেও পারবে না তার পেটে যে সুদের টাকা ঢুকে গেছে, এটা জানবেও না। এই জন্য দেখবেন অনেক সময় আসরের নামাজে মজা পাইছেন ইবাদত করে, মাগরিবে মজা পান না। কি রে, আমি মাগরিবে এরকম মজা পাই না কেন, আসরে মজা পাইলাম? আসরের পরে কে জানে আপনার বাজারে নিয়ে কি খাওয়াই দিছে, আপনি জানেনও না। আপনি তো জানতেছেন আমার দোস্তদা আমার 10 টাকার পাউরুটি খাওয়াইছে, ও যে সুদের টাকায় খাওয়ায় নাই এ তো আপনি নিশ্চিত না। এই জন্য মাগরিবে আর মজা পাচ্ছেন না ইবাদতে। হ্যাঁ, খুব সতর্ক খাবার খাওয়ার ক্ষেত্রে, খুব সতর্ক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম 13 নাম্বার, যে এমন একটা সময় আসবে সবাই সুদ খাবে, ডাইরেক্ট না খেলেও সুদের হাওয়া তার গায়ে লেগে যাবে। ভাইও এই অপরাধটা কইরেন না। তো নবী বলছে এই অপরাধটা বাড়লে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। কেন আপনারা বলেন এটা কি আরো বাড়বে ভবিষ্যতে? এই অপেক্ষায় থাকবো না, বেড়ে গেছে অলরেডি, বেড়ে গেছে। তাহলে এই অপরাধটা করা যাবে না, আল্লাহ হেফাজত করেন, আমিন। এর মধ্যে একটা অপরাধ হলো জিনা করা, ব্যভিচার করা। আরেকটা অপরাধ, এটা একটু মন দিয়ে শোনেন। হুজুর জিনা কি আমরা কি করি নাকি? সবাই হয়তো কেউ অপরাধটা করে, সবাই তো করে না। সবাই করেন না, একটু দেখেন করেন কিনা। সহিহ বুখারীর 6612 নাম্বার হাদিসের বর্ণনা।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে, এই পরীক্ষায় সবাই পড়তে হবে, কোনো সন্দেহ নাই। এটা আবার কেমন কথা? নবীজি কয় আদম সন্তানকে জিনার পরীক্ষা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ফাজিনাল আইনি আন্নাস, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। মনে রাখবেন, সরাসরি যাকে দেখা হারাম, মোবাইলেও তাকে দেখা হারাম। ঠিক দিয়ে আপনি কইলেন, বাকিরা দি কইল না। হ্যাঁ? বলেন, সরাসরি যাকে দেখা হারাম, মোবাইলেও তাকে দেখা হারাম। সরাসরি যাকে দেখা হারাম, নাটকে তাকে দেখা হারাম। সরাসরি যাকে দেখা হারাম, সিনেমায়ও তাকে দেখা হারাম। নবীজি বলছেন চোখের জিনা দেখা। নজর পড়ে যাওয়ার পর সাথে সাথে নজরের হেফাজত করা। তো এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, ইয়া আলী ইউলা তুতবিইন নাজরাতান নাজরা, আলী একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। ফাইন্না লাকাল উলা, প্রথমবার ক্ষমা, ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার সাজা। প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার সাজা। এর মানে প্রথমবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার যদি আবার ইচ্ছাকৃতভাবে নজর দাও, দ্বিতীয়বারের নজরটা হয়ে যাবে তোমার জিনা। কি বুঝছেন নি? আমি বাংলা যেটা বলি এটাই বলবেন। বলেন, নজর পড়ে যাওয়া না নজর দেওয়া? প্রথমবার নবীজি বলছে আলী নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার নজর দেওয়া। তাহলে প্রথমটা নজর পড়ে যাওয়া। বলেন, প্রথমটা নজর পড়ে যাওয়া, দ্বিতীয়টা হলো নজর দেওয়া। এখন অনেকে কি করে কয়, হুজুর যদি প্রথমবার আধা ঘন্টা তাকায় থাকি। হ্যাঁ, নবী যদি তাকাইতে বলে নাই, বলছে নজর পড়লে। এই পড়া আর তাকানো কি এক? আসলে আপনার নজর পড়া আর আপনি তাকানো দুইটা এক না। নজর পড়ে যাওয়া মানে হঠাৎ পড়ে গেছে, তাড়াতাড়ি সরায় নাও, এটা বলবেন। এই যৌবনটা শেষ করো না, উঠে যাও। তুমি তোমার জীবনের মূল্যটা বোঝার চেষ্টা করো, যে তুমি যদি তোমার জীবনের দামি সম্পদ যৌবন হেফাজত না করো, অন্য কেউ করবে না। বাবা, এটা শেষ করো না। এদেরকে এইভাবে বুঝান। তো সামাজিক এই অপরাধগুলা, সুদ সহ, ইনশাল্লাহ আজকে থেকে মুখ দিয়া হলেও ইনশাল্লাহ আমরা অন্যকে বুঝাবো। কারা কারা রাজি আছি? ইনশাল্লাহ রাজি আছি তো? ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। কিয়ামতের আলামতের ব্যাপারে যে কথাগুলা বলা হলো, এই আলামতগুলা ঘটে গিয়েছে। এজন্য আমার আপনার দ্বারা যেন এই গুনাহগুলা না ঘটে, আমরা সচেষ্ট থাকবো, সচেতন থাকবো। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম, বললাম, এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।